আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। দেশ ও প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন ও শুনছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা আজকের আমাদের তালিমি প্রোগ্রাম ছাত্রছাত্রীদের নিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী সহ সকল আমার সুন্নেওয়ালা ভাই ও বোনদেরকে সালাম ও শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই তালিমে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। যাই হোক, আমরা এখন শুরু করতে যাচ্ছি বিশেষ একটা আমলি হাদিস নিয়ে। আমরা ছোট বড় বৃদ্ধ আমরা সবাই প্রত্যেককে আমাদের প্রয়োজন পড়ে নিজের বাড়ি থেকে বাইর হওয়ার জন্যে। আমরা আমাদের বাড়ি থেকে আমাদের প্রয়োজন হিসাবে আমরা বাহির হই। দেখা যায় রাস্তাঘাটে বিভিন্ন রকমের বালা মুসিবত, বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট দেখা যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা বাড়ি থেকে বাইর হওয়ার সময় ছোট্ট একটা দোয়া আছে, যে দোয়াটা আমরা পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেরেশতাদের সাহায্যে, ফেরেশতাদের মাধ্যমে তিনি আমাদেরকে সাহায্য করে থাকেন। আমরা আজকের আমার ছাত্রছাত্রীদেরকে সেই বাড়ি থেকে বাহির হওয়ার দোয়া আমরা আলহামদুলিল্লাহ সবাইকে মুখস্থ করিয়েছি, শুনেছি, এবং তার সাথে সাথে আমরা সারা পৃথিবীর মুসলমানদের কাছে মেসেজ দিতে চাই যে আমরা যেন এই হাদিসের উপরে আমল করি এবং আমাদের চলতে ফিরতে বাড়ি থেকে বাহির হওয়ার পরে আবার ফিরে আসা পর্যন্ত সমস্ত বালা মুসিবত থেকে যেন আমরা বিপদ আপদ থেকে বাঁচতে পারি, আল্লাহ তাআলার সাহায্য গ্রহণ করতে পারি। এর জন্য আমরা এখন হাদিস শোনাবো। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال يعني إذا خرج من بيته بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله يقال له كفيت ووقيت وتنحى عنه الشيطان رواه الترمذي وقال هذا حديث حسن صحيح غريب। ये হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে। এর অর্থ, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কোনো ব্যক্তি নিজ ঘর হইতে বাহির হওয়ার পর এই দোয়া পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যে দোয়াটা পড়া হলো, দোয়ার অর্থটা কি? আমি আল্লাহর নামে বাহির হইতেছি, আল্লাহর উপরই আমার ভরসা। কোনো কল্যাণ হাসিল করা অথবা কোনো অকল্যাণ হইতে বাঁচার ব্যাপারে সফল কাম হওয়া একমাত্র আল্লাহর হুকুমেই সম্ভব হইতে পারে। এই পর্যন্ত দোয়ার অর্থ হলো, তখন তাহাকে বলা হয়, অর্থাৎ ফেরেশতা বলেন, তোমার কাজ সম্পাদন করিয়া দেওয়া হইয়াছে এবং তোমাকে সমস্ত অকল্যাণ হইতে হেফাজত করা হইয়াছে। শয়তান ব্যর্থ হইয়া তাহার নিকট হইতে দূর হইয়া যায়। বলেছিলাম এই হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে। আরো একটা হাদিস আছে আবু দাউদ শরীফের মধ্যে,
ওই হাদিসটা উপরে হাদিসের মতোই, তবে হাদিসের শেষ অংশ যেটা আছে সেটা হলো হুদিয়া ওয়া কুফিতা ওয়া ওয়ুকিতা ফাতানাহা লাহু ফাতাতানাহা শায়াতিন ফায়াকুলু শাইতানু আখারু কাইফা লাকা বিরাজুলি কদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া ওয়ুকি। এই হাদিসের অর্থ হলো এই দোয়া পড়ার পর তাহাকে বলা হয়, মানে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে বলা হয়, তোমাকে পূর্ণরূপে পথ দেখানো হইয়াছে, তোমার কাজ সম্পাদন করিয়া দেওয়া হইয়াছে এবং তোমার হেফাজত করা হইয়াছে, সুতরাং শয়তান তাহার নিকট হইতে দূর হইয়া যায়। অপর এক শয়তান প্রথম শয়তানকে বলে, তুমি ওই ব্যক্তিকে কিভাবে আয়ত্তে আনিতে পারো যাহাকে পথ দেখাইয়া দেওয়া হইয়াছে, যাহার কাজ সম্পাদন করিয়া দেওয়া হইয়াছে এবং যাহার হেফাজত করা হইয়াছে। এই হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে আছে। যাই হোক, আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, এই হাদিস দুইটি থেকে আমরা উপলব্ধি করতে পারলাম যে আমরা যখন বাড়ি থেকে বাহির হব, যে কোনো প্রয়োজনে, যে কোনো ভালো উদ্দেশ্য নিয়ে, নেক উদ্দেশ্য নিয়ে আমরা যখন বাড়ি থেকে এই দোয়াটা পড়ে বাহির হব, আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি আমাদেরকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন। ঠিক এইভাবে এই হেফাজত কতক্ষণ চলবে? আমরা যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসব ততক্ষণ চলতেই থাকবে। শুধু হেফাজত নয়, বরং আমরা আমাদের ছোট বড় যে কোনো কাজের উদ্দেশ্য নিয়ে আমরা বাড়ি থেকে বাহির হই, সেই কাজ আল্লাহ সুবহান ওয়া তাআলা সম্পাদন করিয়ে দেবেন, সম্পূর্ণ করিয়ে দেবেন। এই জন্য আমরা তো আমাদের প্রয়োজনেই বাড়ি থেকে বাহির হই। আমরা যদি আজ থেকে এই দোয়াটা সুন্দর করে মুখস্থ করে নিয়ে আর আমরা নিয়মিতভাবে যখন আমাদের বাড়ি থেকে বাহির হব এই দোয়াটা যদি আমরা পড়েই বার হই, তাহলে নিশ্চিত আমরা হাদিসের আলোকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযাতে আমরা সহি সালামতের সঙ্গে আমাদের কাজ সম্পূর্ণ করে আমরা বাড়ি ফিরতে পারব। এই জন্য আসি আমরা নিজে এই দোয়া মুখস্থ করে আমল করি এবং আমাদের মুসলমান ভাই ও বোনেদের কাছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমরা তাদেরকে শেখার সুযোগ করে দিই, তাদের কাছে মেসেজটা পৌঁছে দিই, সবাই যেন এর উপরে আমল করে বিপদ থেকে বাঁচতে পারে। এই দোয়াটা মুখস্থ করার জন্য আমি শর্ট করে একবার সুন্দর করে বলে দিচ্ছি, এইভাবে আমরা ছোট্ট ছোট্ট করে মুখস্থ করে নেব। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শোনার থেকে এবং বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। The next day, এখন বাড়ি থেকে বাহির হওয়ার দোয়া শোনাবে হাবিব হক, সাগর নামে পরিচিত। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, হাবিব হক খুব সুন্দর করে বাড়ি থেকে বাহির হওয়ার দোয়া শোনালো। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাকে বড় আলেম হিসেবে কবুল করে নিক। এখন সানাম পারভিন বাড়ি থেকে বাহির হওয়ার দোয়া শোনাবে। শোনাও।
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সানাম পারভিন খুব সুন্দর করে দোয়াটা শোনাতে পেরেছে। আল্লাহ তাআলা তাকে আরো অনেক উচ্চ মাকাম দান করুক, আমিন। আলামিন, তুমি দোয়াটা শোনাও তো, বাড়ি থেকে বার হওয়ার সময় কি দোয়া পড়ে এসেছো? ইল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলামিন খুব সুন্দর করে বাড়ি থেকে বাহির হওয়ার দোয়া শুনিয়েছে। মাশাআল্লাহ, আলামিনকে আল্লাহ তাআলা অনেক বড় করুক।